আচ্ছা, আমরা চট্টগ্রাম বন্দরে যে একটা এডিটোরিয়াল পড়েছিলাম ডেইলি স্টার পত্রিকার, সেটার সেকেন্ড স্ট্রেচ হচ্ছে যেটা আমরা আগের মতে যেভাবে অ্যানালাইসিস করেছি সেভাবে অ্যানালাইসিস করব। ওকে, দ্য আরএমজি। আরএমজি মানে হচ্ছে যে রেডিমেড গার্মেন্টস, যেটা আমরা কাপড় শিল্প, বস্ত্র শিল্প সেক্টর ভিন দ্য মোস্ট ভালনারেবল মানে যেটা একদম অচল, উচ্ছৃঙ্খল, যেটা আমাদের একদম দুর্বল, যেটা খারাপ অবস্থা, এরকম ইন্ডিকেট করেছে। কিন্তু এটা কিন্তু একটা, আমরা বলতে পারি এটা একটা ফ্রেজ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা এটা একটা পার্টিসিপল ফ্রেজ। এখানে যেহেতু ফাইনিট ভার্ব নাই, এই জন্য এটাকে আমি ফ্রেজ বলতে পারি। বিজনেস পিপল, ব্যবসায়িকরা, আর জাস্টিফিয়াবলি ওয়েরিড, তারা খুব সূক্ষ্মভাবে খুবই দুশ্চিন্তায় আছে। এখানে এখানে আরটাই হচ্ছে দ্য মেইন ভার্ব, এবং আর যেহেতু মেইন ভার্ব সেহেতু এটা হচ্ছে যে সাবজেক্ট এবং এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। এখানে যে বিষয়টা, এটা যেহেতু মেইন ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব না, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়েরিট এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকেতে, তাহলে অ্যাডজেক্টিভের আগে শব্দটা এটা নিশ্চিন্তে আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা অ্যাডভার্ব। এটা অ্যাকচুয়ালি এমনিও অ্যাডভার্ব। এটা কোত্থেকে এসেছে? এই যে জাস্টিফাই, বিচার করা, এটা ভার্ব শব্দের পরে এফ ওয়াই থাকলে। আবার এটার নাউন হচ্ছে যে জাস্টিফিকেশন, আর এটার অ্যাডভার্ব হচ্ছে জাস্টিফিয়াবলি। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে যে এটা ফাইনাইট ভার্ব, এটা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। এখন প্রশ্ন হতে পারে তাহলে এটা কি? এটা একটা ফ্রেজ। এই যে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে যেহেতু পার্টিসিপল আছে, এটা একটা পার্টিসিপল ফ্রেজ বলা হয়। তাহলে বাক্যের শুরুতে সাবজেক্টের আগে পার্টিসিপল ফ্রেজ হতে পারে, প্রেপোজিশনাল ফ্রেজ যেমন হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেমন হতে পারে, কানেক্টরস যেমন হতে পারে, অ্যাডভার্বিয়াল কানেক্টরস, সেহেতু পার্টিসিপল ফ্রেজও হতে পারে। এই ফ্রেজগুলো হলে বাক্যের শুরুতে কিন্তু কমা হবে। তাহলে এখান থেকে একটা জিনিস শিখতে পারেন, আপনি সেন্টেন্স এক একভাবে শুরু করতে পারেন। যেমন কোনোটা আপনি শুরু করেছেন সাবজেক্ট দিয়ে, কোনোটা শুরু করেছেন কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে, কোনোটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে, কোনোটা পার্টিসিপল ফ্রেজ দিয়ে, কোনোটা হচ্ছে যে কানেক্টরস দিয়ে। তাহলে আপনার লেখার ভেরিয়েশনটা এভাবে একটা যদি এক একভাবে শুরু করেন, আপনার লেখার ভেরিয়েশনটা হয়তো খুব এনরিচ হবে। মানে এক্সামিনারকে মনোমুগ্ধ করার জন্য অন্যতম একটা, এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট বলতে পারেন। ওকে, এরপরে দেখেন বাংলাদেশ কম্পিটস উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মেইন ভার্ব, প্রতিযোগিতা করতেছে। এই যে কম্পিটের নাউন হচ্ছে যে কম্পিটিশন, এটা কম্পিটিশন থেকে এসেছে, প্রতিযোগিতা। এটার ভার্ব হচ্ছে যে কম্পিটস, ভার্বের সিঙ্গুলার ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশ প্রতিযোগিতা করতেছে উইথ ভিয়েতনাম অ্যান্ড ইন্ডিয়া, ভিয়েতনাম এবং ইন্ডিয়ার সাথে, ইন দিস সেক্টর, এই সেক্টরের সাথে। দিস এটা হচ্ছে যে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে নাউন আছে বিধে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যান্ড উইদাউট এ ফাংশনাল ফোর্ট, মানে কার্যকর কোনো বন্দর ছাড়া, অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে এমনভাবে ইন্ডিয়া এবং ভিয়েতনামের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে, অথচ আমাদের বন্দরটা হচ্ছে তো অচল। তাহলে এতটুকু পর্যন্ত একটা অংশ। উই লুজ ভার্ব, আগে কিন্তু লস বলেছিলাম আগের প্যারাগ্রাফে, নাউন, আমরা হারিয়েছি। উই কম্পিটিটিভ, দেখো এই যে সাবজেক্টের পরে বিদে ভার্ব, অন্য কোনো জায়গায় আমি যদি ইউজ করতাম তাহলে কম্পিটিশন নাউন হিসেবে ইউজ করতে হতো, কিন্তু এখন অ্যাজ এটা নাউন বিদায়, অ্যাজ এর পরে কিন্তু এটা কিন্তু কি নাউনটাকে কি হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ভার্বটা আমি আর ইউজ করতে পারতেছি না, নাউনটা ইউজ করতে পারতেছি না, এটা অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কমপ্লিট ভার্ব, কম্পিটিশন নাউন, কম্পিটিটিভ ইউজ করতে হচ্ছে। এখান থেকে কি বুঝেছেন? চারটা শব্দ, কম্পিট, কম্পিটিশন, কম্পিটিটিভ। দ্যাট মিনস একটা শব্দের তিনটা ফর্ম তিন জায়গায় ইউজ হচ্ছে। এই জন্য আমি বলতেছি ওয়ার্ড ফরমেশনটা, দিস ইজ দ্য ভেরি সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস to arrange all the parts of speech in the sentence. এই জিনিসটা একটু মাথায় রাখবেন।
তাহলে আচ্ছা যা হোক, আমরা আমাদের যে একটা ব্যবসায়িক সুবিধা হারিয়ে ফেলেছি, প্রতিযোগিতা করতে পারতেছি না। এখানে আমরা জানি কোন একটা কিনারা, এটাকে আমরা অ্যাজ বলি বাস্তবে, কিন্তু এখানে কম্পিটিটিভ অ্যাজ বলতে বোঝানো হচ্ছে যে ব্যবসায়িক একটা প্রতিযোগিতার একটা সুবিধা। এটা একটা ফ্রেজিক মিনিং বা ইডিয়মিক মিনিং অর্থে প্রকাশ করেছে, কিন্তু অর্থাৎ অভ্যন্তর অচল হয়ে যাওয়াতে তাদের সাথে যে আমাদের একটা কম্পিটিশন ছিল, সেই সুবিধাটা আমরা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে। বিসাইডস, তাছাড়া আরও কি ক্ষতি, আরও অতিরিক্ত তথ্য দিচ্ছে। অ্যাডভার্বিয়াল কানেক্টরস, কন্টিনিউড, স্টেলমেট, যেটা প্যারালাইজিং বলছিলাম, অচল অবস্থা চলমান, ফার্স্ট পার্টিসিপল। উইল অলসো লিড, এটা আরও বেশি চালিত করবে, টু হায়ার কনজিউমার প্রাইসেস, যে হায়ার কম্পারেটিভ ফ্রম, আরও কনজিউমার যে ভোক্তাদের প্রাইস, ভোক্তা মূল্য আরও বাড়িয়ে দিবে, ডিউ টু কারণে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ইম্পোর্ট বটলনেক্স, ইম্পোর্ট বটলনেক্স মানে হচ্ছে যে বাধা, এটা হচ্ছে যে বাধাকে আমরা কি বলতে পারি সচরাচর ইমপেডিমেন্ট। ইমপেডিমেন্ট মানে হচ্ছে যে আমরা জানি বাধা, ইমপেডিমেন্ট। তাহলে এই যে আমি বটলনেক্স, ইমপেডিমেন্ট, বাধা যেটা, তাহলে আমদানির বাধার কারণে ভোক্তা মূল্য কিন্তু বাড়িয়ে দিবে। এখানে দেখেন কিছু বিষয় আছে, কয়েকটা বিষয়। এই যে সেন্টেন্সটা আমি একটু স্পষ্ট করে যদি দেখাই আপনাদের, এখান থেকে শুরু হয়েছে সেন্টেন্সটা। এখানে উইল, এটা হচ্ছে যে উইল লিড, এটা অ্যাডভার্ব অলসো, এটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। তার আগে কি হয়, এটা হচ্ছে যে সাবজেক্ট। এটা যেহেতু সাবজেক্ট অবশ্যই একাধিক ওয়ার্ড আছে বিধায় এটা আমাকে রিকগনাইজ করতে হবে, এটা নাউন ফ্রেজ। এখানে একটা প্রশ্ন দেখেন, প্র্যাকটিক্যালি নিউজ পেপারের মাধ্যমে যে আমি ইংলিশটা শিখবো, সেটা এমনি কোনো বই থেকে গ্রামার শেখার মধ্যে অনেক ডিফারেন্ট আছে, অনেক কার্যকর। এই যে এখানে বলতে পারেন ভার্বের ফিফি ফ্রম দিয়ে শুরু হয়েছে, এটাকে পার্টিসিপল ফ্রেজ বলতে পারেন, যেহেতু এটা পার্টিসিপল। কিন্তু এখানে তো এটা পার্টিসিপল ফ্রেজ হচ্ছে না, পার্টিসিপল থাকা সত্ত্বেও, কারণ অবস্থানে আছে, পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এটা সাবজেক্টে আছে, এই জন্য এটাকে নাউন ফ্রেজ। এই জন্য প্র্যাকটিক্যাল সেন্সটা খুব গুরুত্বপূর্ণ। এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবার স্টেলমেট, এটাও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ পয়, কিন্তু এখানে কিন্তু এটা নাউন হয়ে গিয়েছে, এটা একটা বিষয়। আর এই যে কনজিউম থেকে কনজিউমার হয়েছে, ভার্ব থেকে নাউন হয়েছে। আচ্ছা, এরপর ওটা দেখেন, অ্যাজ থিংস স্ট্রেন, থিংস মানে ওই যে বিষয়গুলা, যে শ্রমিকদের, এমপ্লয়ীদের যে স্ট্রাইকগুলোর কথা বলা হচ্ছে, মানে এই অবস্থানগুলো থাকার কারণে, অ্যাজ মানে কারণে, দ্য লেক অফ, ঘাটতি, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব, সারাউন্ডিং দ্য ডিল, যে চুক্তিটির যে ঘিরে যে একটা স্বচ্ছতার অভাব, উই ডিফি ওয়ার্ল্ডের সাথে। আরও কি আরও হচ্ছে কি এ হার্ড লাইন স্ট্রেঞ্জ টুয়ার্ডস দ্য ওয়ার্কার্স, এই যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ। হার্ড লাইন মানে কঠিন, স্ট্রেঞ্জ মানে হচ্ছে তো অবস্থান, কঠোর অবস্থান, কঠিন অবস্থান, টুয়ার্ডস, এটা একটা প্রেপোজিশন, ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকদের কঠোর অবস্থান, ওদের মানে ওদের অবস্থান, ওরা খুবই অনট। অ্যান্ড ডিলায়েড, দেরি, নেগোসিয়েশনস, আলোচনা অর্থাৎ দেরিতে আলোচনা। তাহলে দেখেন এখানে আমরা অ্যাজ সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, থিংস স্ট্রেন যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, খেয়াল করেন। এরপরে তাহলে আরেকটা যেটা শুরু হবে সেটা হচ্ছে যে একটা মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা হয়, পরবর্তীতে মেইন ক্লজ শুরু হচ্ছে। মেইন ক্লজের একদম সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, ব্রট, ব্রিন থেকে ব্রট, এই যে ব্রিনের ফিফি ফ্রম হচ্ছে দ্য ব্রট, টু হ্যাভ ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। এখন এই যে একদম নেগোসিয়েশন পর্যন্ত, এখান থেকে দ্য লেক অফ ট্রান্সপারেন্সি সারাউন্ডিং দ্য ডিড উইথ ডিফি ওয়ার্ল্ড, এ হার্ডলাইন স্ট্রেন্স টুয়ার্ডস ওয়ার্কার্স অ্যান্ড ডিলায়েড নেগোসিয়েশনস, এতটুক সাবজেক্ট। দেখুন বিশাল একটা অংশ সাবজেক্ট, একটা ওয়ার্ড যেমন সাবজেক্ট হতে পারে, বিশাল একটা অংশকে আমরা সাবজেক্ট বানাইতে পারি। এটাকে আমরা বলবো এটা একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের ভিতরে আমরা কিন্তু কিছু একটা গুরুত্বপূর্ণ একটা গ্রামেটিক্যাল রুলস পাচ্ছি, সেটা কি, যেমন দেখেন
The lack of transparency surrounding the deal with difficult noun phrase. A hardline stance towards workers, এটাও একটা noun phrase. Delayed negotiations, এটাও একটা noun phrase. আগেরটার আগে and আছে। এরকম same noun phrase, কমা মাঝখানে and। এটাকে আমরা বলবো একটা গ্রামারের প্যারালাল স্ট্রাকচার। তাহলে এখান থেকে আমরা একটা কি পেয়েছি? এখান থেকে আমরা একটা পেয়েছি প্যারালাল স্ট্রাকচার, অর্থাৎ বাক্যের সমান্তরাল একাধিক কিছু কমা দিয়ে লিখলে লাস্ট থেকে যদি এন্ড যুক্ত করে সবগুলো সেম গ্রামার যুক্ত হলে সেটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। আচ্ছা, এই যে বিষয়গুলো বলেছে অপারেশন, যে বিষয়গুলো অ্যাট ওয়ান্স ওয়ান অফ দ্য কান্ট্রিজ মোস্ট ভাইটাল ইকোনমিক হাবস, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক একটা হাব। টু কমপ্লিট হল্ট, যেটা সম্পূর্ণ ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ না, টু এর পর এখানে নাও কমপ্লিট, এটা ভার্ব হচ্ছে না, যেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভও হয়ে গিয়েছে। আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। কমপ্লিট এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। হল্ট এটা হচ্ছে একটা নাউন, অর্থাৎ নাউনের আগে একাধিক সবগুলো অ্যাডজেক্টিভ হতে পারবে। কমপ্লিট এখানে কিন্তু ভার্ব না, কমপ্লিট এখানে কিন্তু নাউন হয়েছে। মানে এই যে দেখো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি হাব, তাহলে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ হাবকে সমগ্র দেশের ইকোনমিকে ইন্ডিকেট করে। মানে এটার ছোট্ট একটা বিষয়ের পরিবর্তে বিশাল একটা অংশকে প্রতিনিধিত্ব করে। তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি একটা মিথোনমি মানে ছোট্ট একটা শব্দের মাধ্যমে বিশাল একটা অংশকে জিজ্ঞেস করা হলে সেটাকে বলতে পারি আমরা একটা মিথোনমি। তাহলে ইকোনমিক হাব বলতে এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফুল দেশকে এটা দ্বারা রিপ্রেজেন্ট করেছে, অর্থাৎ এটার পরিবর্তে সমগ্র দেশের অর্থনীতিকে বুঝিয়েছে। এই জন্য এটাকে আমরা বলবো মিথোনমি। যেমন আমি যদি বলি, সাপোজ একটা এক্সাম্পল, আমেরিকার কোনো একটা গভর্নমেন্ট যখন কোনো কিছু বলে, এখন সরকার সরাসরি এসে প্রত্যেকটা কিছু বলে না, মুখপাত্রও কিন্তু কথাটা বলে। তখন মুখপাত্র কথা এটা বলে যে মিডিয়ার মধ্যে বলে না, বলে যে কিন্তু সরকার এটা জানিয়েছে। তাহলে মুখপাত্রের যেটা মুখপাত্রের এই কথাটার মাধ্যমে সরকার জানিয়েছে, মুখপাত্রের মাধ্যমে সরকারকে ইন্ডিকেট করেছে, এটা হচ্ছে একটা মিথোনমি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ এই ভিডিওর। আপনারা থার্ড স্টেজটা একটু দেখে নেবেন পরবর্তী অংশটা।